নওশাদ ভাইজান আব্বাস ভাইজানকে হারানোর যদি চিন্তা ভাবনা নিয়ে যদি মাঠে ময়দানে আসে, আমি বলবো এটা তাদের মানে ভুল স্বপ্ন। এই নবান্ন কোম্পানি, তোমাকে বলছি, তোমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পাশে যারা আছে, ওপর থেকে নিচে পর্যন্ত চোর 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 চোর। এখন আমাদের প্রত্যেককে রাজনীতি করতে হবে। সেরকম হলে আমি নিজে বলছি আমরাও রাজনীতি নামবো। ওয়েলকাম, এখন থেকে ওয়েলকাম, কোনো অসুবিধে নেই। আমরা আইএসএফের তরফ থেকে, ভাঙড়বাসীর তরফ থেকে ওয়েলকাম। গা ছমছম কি হয়, আবার কখনো বা ভয়, কখনো মজা। আমরা মনে হচ্ছে কোথাও বা ঠাকুমার ঝুলি দেখছি বা গোপাল ভাঁড় দেখছি। আপনারা রীতিমধ্যেই দেখলেন যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পীরজাদা কাসেম সিদ্দিকী, তিনি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন এবং এই মুহূর্তে একটা ভয়ঙ্কর বিস্ফোরক মন্তব্য করেছেন পীরজাদা কাসেম সিদ্দিকী। দল যদি তাকে টিকিট দেয়, তিনি 2026 বিধানসভা নির্বাচনে ভাঙড় বিধানসভার মাটিতে দাঁড়িয়ে তিনি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাহলে কি এক কথায় বলা যেতে পারে যে 2026 বিধানসভা নির্বাচনে শুধু নওশাদকে হারানোর জন্যই কি এবার ফুরফুরা শরীফের আরও যেসব পীরজাদারা রয়েছে তারা কি রাজনীতি করতে আসছেন? প্রথমে কাসেম সিদ্দিকী কি মন্তব্য করেছেন সেই ভাইরাল বক্তব্য শোনাবো। দল আমাকে যেভাবে দায়িত্ব দেবে আমি সেভাবে করব, সেটা দল সিদ্ধান্ত নেবে। সেটা দল যদি দেয় অবশ্যই আমি গ্রহণ করব এবং বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী অবশ্যই দলকে সম্মান দেবে যে একটা পীর পরিবার থেকে দিয়েছে। তবে ফুরফুরা শরীফের আরও এক পীরজাদা তিনি আবার রাজনীতির মাঠে আসতে চলেছেন। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন, পীরজাদা শাহিম সিদ্দিকী। তিনি বলছেন যে কাসেম সিদ্দিকী রাজনীতি করতে পারে, তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হলে ঠিক হয়েছে, ভালো হয়েছে। আব্বাস সিদ্দিকী রাজনীতি করছেন, নওশাদ সিদ্দিকী রাজনীতি করছেন, কাসেম সিদ্দিকী করতেই পারে। হ্যাঁ, তবে গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনৈতিক দল কাসেম সিদ্দিকী ভাইজান তিনি করছেন, ঠিক আছে। তবে তিনিও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যে প্রয়োজনে আমরাও রাজনীতি ময়দানে নামছি। তাহলে কি এবার ফুরফুরা শরীফে যত পীরজাদারা রয়েছে তারা কি সবাই একে একে রাজনীতি দল করবে? তবে কাসেম সিদ্দিকীর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য সত্যি কি এবার নওশাদের বিরুদ্ধে ভোটে দাঁড়াবে কাসেম সিদ্দিকী? এই মুহূর্তে রয়েছেন আইএসএফের একজন বিশিষ্ট নেতা আমিরুল বাক। তিনি কি বললেন, কাসেম সিদ্দিকীকে কি সমর্থন করবে যারা ভাঙড়ের সাধারণ মানুষ রয়েছে? এই টোটাল ঘটনা শুনবো বিস্তারিত। এই কয়েক মাস আগে এই ভাঙড়ের জমিনেই এসে বলেছিল, একটা ইসলামিক ধর্মীয় জলসায় বলেছিল যে টিএমসির নেতাদের জানাজা পড়া হারাম, টিএমসির নেতাদের জানাজা পড়া যাবে না। এখন প্রশ্নটা কাসেম সিদ্দিকী হুজুরের, আমি বাংলার ভারতের সাধারণ জনগণ এবং একজন দাদা হুজুরের ভক্ত, ফুরফুরা শরীফের ভক্ত হিসেবে আমি কাসেম সিদ্দিকী হুজুরের কাছেও প্রশ্নটা দিতে চাই, জনগণের কাছেও দিতে চাই। এখন ওই হুজুরের জানাজা নামাজ কোন পীর সাহেব পড়বে আর কোন হুজুর সাহেব পড়বে? উনি তো বিরাট বড় বড় ডায়লগ দিয়ে হাইলাইট হয়ে একটা দলে মানে লোভে চলে গিয়েছে। তাহলে পীর সাহেব পীরজাদারা যদি লোভ না সামলাতে পারে, পদের লোভ, অর্থের লোভ, গাড়ির লোভ, গাড়ির উপরে লাল আলো থাকবে তার লোভ, যদি তানারা যদি সামলাতে যদি না পারে, আমরা সাধারণ জনগণ আমরা কিভাবে কোথায় গিয়ে দাঁড়াবো? কাদের পানে চেয়ে আমরা থাকবো? এটাই হচ্ছে প্রশ্ন। এইবারে প্রশ্ন হচ্ছে, উনি রাজনীতিতে আসতেই পারে, তাতে আমাদের কোনো বাধা নেই। সমস্ত পীর সাহেব পীরজাদা আরও বাংলা তথা ভারতবর্ষের যে কোনো নাগরিক রাজনৈতিক ময়দানে আসতে পারে, রাজনৈতিকভাবে লড়াই করতে পারে, তাতে কোনো বাধা নেই। উনি যদি ভাঙড়ে দাঁড়াতে চান ভাঙড়ে দাঁড়াবে, কোনো অসুবিধে নেই। রাজনৈতিকভাবে তিনি আসবেন, রাজনৈতিকভাবে দেখা হবে। যখন হুজুর সাহেব হয়ে আসবেন, হুজুর সাহেবের সাথে হুজুরগিরি তখন দেখা হবে, রাজনৈতিকভাবে ভাঙড়ে দেখা হবে। ভাঙড়ে যদি কাসেম সিদ্দিকী দাঁড়ায়, যেহেতু শওকত মোল্লার একটা ফ্যান ফলোয়ার্স রয়েছে, যেহেতু একটা পীরজাদা ঘরের একজন আলেম ঘরের ছেলে, সেক্ষেত্রে তো জিতে যেতে পারে, নওশাদ হেরে যাবে। দেখেন, প্রথম ওই শওকত সাহেব আর যারা ওই দলে যারা আমলা চামচা চোর গুন্ডা যারা আছে ছোট ছোট, তাদেরকে বলি, আপনারা যে হুজুর সাহেবদের বিরোধী করছেন, আপনারা যে ফুরফুরা শরীফের বিরোধী করে, নওশাদ ভাইজানের বিরোধী করে রাজনীতি দলটা করছেন, এখন ওই হুজুর সাহেবদের হাতেই বড় বড় দায়িত্ব চলে যাচ্ছে। আপনারা আগামী দিন কী করবে আপনারা নিজেরা ভাবুন। শওকত সাহেব কোথায় যাবে শওকত সাহেব নিজে ভাবুক। শওকত সাহেবের গুরুত্ব দলে বাড়ছে না কমছে? রাজনৈতিক মঞ্চটা, রাজনৈতিক প্ল্যাটফর্মটা আমরা তো দেখছি যে আস্তে আস্তে হুজুর সাহেবদের হাতে চলে যাচ্ছে, এতে আমরা খুশি। ঠিক আছে,
কাসেম সিদ্দিকী সাহেব তিনি মিডিয়ার সামনে এসে বলছে আমি আমার 28 বছরের অভিজ্ঞতা, আমি ধর্মীয় জলসা জুলুস করি, এখন দেখতে পাচ্ছি যে রাজনৈতিক না করলে মানুষের পাশে দাঁড়ানো যাবে না। ঠিক আছে, ওয়েলকাম, রাজনীতি করেন, তাই বলে কোন দলের হয়ে যাচ্ছেন সেটাই তো মেন বড় প্রশ্ন। উনি স্টেজে উঠে বক্তব্য দিচ্ছেন যে টিএমসির মাথা থেকে পা পর্যন্ত যত নেতা আছে সব চোর 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 বলে স্লোগান দিচ্ছে। আবার সেই দলে উনি গিয়ে বড় জায়গা নিয়ে মনে করছেন আমি বিরাট বড় কিছু হয়ে গেছি, তাহলে উনি কত নম্বর চোর হবে একটু ভেবে রাখুন। ভাঙড় বিধানসভার মাটিতে কাসেম সিদ্দিকী যখন এসেছিলেন আমাদের সহকর্মী মিডিয়ার সামনে তিনি প্রকাশ্য চ্যালেঞ্জ করেছিলেন যে প্রথমে আমার ভাইয়ের দল, তারপরে চিন্তা করব অন্য দলের কথা। এই যে একটা চ্যালেঞ্জ ভঙ্গ করলেন একজন পূর্বপুরা শরীফের পীরজাদা। এটাই তো হচ্ছে প্রশ্ন, এটাই হচ্ছে উনি আসলে ওনার মুখ না কি আমরা আগে থেকেই মোটামুটি জানতাম। দেখেন, দাদা হুজুরের আওলাদ বলে আমরা বেশি কিছু তাদেরকে সম্মান জানাই, এখনও জানাচ্ছি সম্মানের সঙ্গে তাদেরকে ওয়েলকাম। তাদের বিরুদ্ধে বেশি কথা বলতেও চাই না, কিন্তু রাজনৈতিক ময়দানে যতক্ষণ এসছে আমরাও রাজনীতি করি, তার জন্য আমাদের কথা বলতে হচ্ছে, সাধারণ মানুষের হয়ে কথা বলতে হচ্ছে। মানে কখন কি বলে ও লোকের মাথা ঠিক থাকে না, শুধু হাইলাইট হয়ে একটা জায়গা নেওয়ার জন্য, একটা মানে জায়গা পদলোভী পদের জায়গা নেওয়ার জন্য এগুলো করে বেরিয়েছে। আগামী দিন ভাঙড়ের মানুষ, টোটাল বাংলার মানুষ, মুসলমান সমাজ ওনাকে কিভাবে নেবে সেটা উনিই দেখুক। মানুষের হয়ে যদি কাজ করার যদি সেই সৎ ইচ্ছা থাকে মানুষের হয়ে কাজ করার জন্য অনেক রকম ভেবে করা যায়। এরকম চোর গুন্ডাদের দলে গিয়ে কাজ করব, তার মানে ওই দল যে দলে গিয়েছে ওই শাসক দলের ওদের কাজটাই তো হচ্ছে চুরি করা, রেপিসদের সাথ দেওয়া, গুন্ডামি করা, মারপিট করা, খুনোখুনি করা, কেড়ে লওয়া, মেরে দেওয়া, গরিবের মাল মেরে খাওয়া, বিধবার মাল মেরে খাওয়া। তাহলে উনি কি সেই কাজটাই করতে গিয়েছে? মানে গুন্ডামি ওদের কাজটাই তো হচ্ছে, যে যত মানুষের গালাগালি করতে পারবে, ঘরদোর ভাঙতে পারবে, গুন্ডামি করতে পারবে, সে বড় জায়গা নিতে পারবে। তাহলে উনি কি সেই কাজটাই করতে গিয়েছে? সেই কাজটাই আগামী দিন দেখা যাবে কি কাজ করে, আগামী দিন দেখে মানুষ, সাধারণ মানুষ ওনার বিচার করবে। এটাও আমরা দেখেছি যে কাসেম সিদ্দিকী যখন দায়িত্ব পাওয়ার পরে একটা মিডিয়া প্রশ্ন করার পরে তিনি বলছিলেন যে আমি খুব ব্যস্ত মানুষ। কিসের জন্য এত ব্যস্ততা নিয়ে এই নিয়ে কী বলবেন? কি বলবো বলেন তো, মানে আমার তো মনে হচ্ছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে মানে চুরি চামারি তো করতে হবে, সেটা কিভাবে একটা টিম সাজাতে হবে, আরও বড় বড় চোর সব দেখা করতে আসছে, যে মালা গলায় দিচ্ছে, কেউ ফুল দিচ্ছে, সব চোররা বড় বড় চোররা এসে হাতে হাত দিয়ে ফুলের মালা, ফুলদানি দিচ্ছে, কেউ গলায় মালা দিচ্ছে। তা সেসব চোরগুলোর সঙ্গে সাক্ষাৎ করতে হবে, কিভাবে আগামী দিন ভালোভাবে চুরি করা যায়, মানুষ যাতে না ধরতে পারে, সেইভাবে মানে আলোচনায় ব্যস্ত থাকার কারণ হয়তো মিডিয়াটা বলল যে খুব ব্যস্ত আছে। এছাড়া তার কিছু না, কারণ ওদের থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না। শাসক দলের যা দুর্নীতি, মানুষ এখন ভরা ডুবি, এখন ভাঙা মানে নৌকো ফুটো হয়ে গেছে, সেই নৌকোয় এখন উঠে মানুষকে সামাল দিতে চাচ্ছে, আশা পূরণ হবে না। ফুরফুরা শরীফের আরও এক পীরজাদা তিনি বলছেন যে কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছে বা সাধারণ সম্পাদক হয়েছে, ভালো করেছে, বেশ হয়েছে। আব্বাস সিদ্দিকী রাজনীতি করছে, নওশাদ সিদ্দিকী রাজনীতি করছে, কি বলবেন? আমরা বলছি তো ওয়েলকাম, রাজনীতিতে সমস্ত পীর সাহেব, আলেম, ওলামা সবাই আসুক। রাজনৈতিক জায়গাটা এত খারাপ নোংরা করে দিয়েছে এইসব হারামজাদারা এসে, সেই জায়গাটায় পীর সাহেব, পীরজাদাদের, মাওলানা, মুফতি সাহেব, ইমাম সাহেবদের আসা দরকার। তার মানে এই না এসে চোরকে সাপোর্ট করে আর আমিও বড় চোর হব, এই না। আসুক না, রাজনীতিতে আসুক, এসে আমরা সাধারণ মানুষ আমাদের মুখ পানে চেয়ে আসি, আমাদেরকে কিভাবে গাইড করতে হবে, ভালোভাবে সুন্দরভাবে সমাজ ব্যবস্থা তৈরি করুক, আমরা এটাই চাচ্ছি। যে কোনো পীর সাহেব, পীরজাদা আসতে পারে, আসুক, কোনো অসুবিধা নেই। আমরা গল্পে শুনেছি যে ঘর শত্রু বিভীষণ, এবারে ফুরফুরা শরীফের একাধিক পীরজাদারা বলছেন যে প্রয়োজনে এবার আমরা মাঠে নামবো, আমরা রাজনীতি করব। তাহলে 2026 বিধানসভা নির্বাচনে একেবারে কি পুরো পরিকল্পনা যে নওশাদকে হারাতে হবে? দেখেন, নওশাদ ভাইজান, আব্বাস ভাইজানকে হারানোর যদি চিন্তা ভাবনা নিয়ে যদি মাঠে ময়দানে আসে,
আমি বলবো এটা তাদের মানে ভুল স্বপ্ন। কারণ নওশাদ ভাইজান, আব্বাস ভাইজান এই যে মানে রাজনৈতিক জায়গায় এসে যে হেরে যাব জিতে যাব এই মন মানসিকতা নিয়ে আমাদের বস পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান দল তৈরি করিনি। মানুষের জন্য, সমাজ পরিবর্তন করার জন্য দল তৈরি করেছে। আমাদের হাতে, নওশাদ ভাইজানের হাতে, আব্বাস ভাইজানের হাতে, আমরা ভাইজানদের সৈনিক, আমাদের হাতে যতদিন সময় মানুষ দিয়েছে, যতদিন আমরা সময় পেয়েছি, মানুষের জন্য কি কাজ করতে পেরেছি এটাই মেন প্রশ্ন। আমরা রাজনৈতিক ময়দানে থাকি বা না থাকি এতে কিছু যায় আসে না। যদি কেউ মনে করে আমাদের হারানোর জন্য কেউ রাজনৈতিক ময়দানে আসবে, তা আমার মনে হয় এই মন মানসিকতা নিয়ে রাজনৈতিক ময়দানে না আসাই ভালো। তিনি যে আসবে সে মানুষের হয়ে কি কাজ করতে পারবে, সমাজের হয়ে কি কাজ করতে পারবে, সমাজকে কিভাবে আগিয়ে নিয়ে যাবে। যেমন এখন শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলায় এত কমে গেছে, মানে এই সব শিক্ষা ব্যবস্থা, কর্মস্থান এইগুলো নেই, এইগুলো কিভাবে আগিয়ে যাবে সেই যদি চিন্তা ভাবনা নিয়ে যদি আগিয়ে আসে তাহলে খুব ভালো। নওশাদ ভাইজানের উপরে হিংসা করে, আব্বাস ভাইজানের উপরে হিংসা করে কোনো লাভ নেই। নিজের জায়গা থেকে নিজে কিভাবে মানুষকে উপকার করবে সেটাই দেখুক। কাসেম সিদ্দিকী যদি ভাঙড়ে নওশাদের বিরুদ্ধে দাঁড়ায়, আপনার কি ওয়েলকাম জানাবেন? ওয়েলকাম, এখন থেকে ওয়েলকাম, কোনো অসুবিধে নেই। আমরা আইএসএফের তরফ থেকে, ভাঙড়বাসীর তরফ থেকে ওয়েলকাম। ভাঙড়ে আসুন, এসে ভাঙড়ের মানুষকে জানুন, কম বেশি জানে ভাঙড়ের মানুষ কি চায়, আগামী দিন কিভাবে দেখা হবে সেটা সময়ের সাথে সাথে। যে ব্যক্তি যদি কাসেম সিদ্দিকী হুজুর, তিনিও আমাদের দাদা হুজুরের আওলাদ, আর নওশাদ ভাইজান আমাদের দাদা হুজুরের আওলাদ, কোন হুজুরকে কিভাবে নেবে সময়ের সাথে সাথে দেখা হবে রাজনৈতিক ময়দানে। একটা বিষয় ক্লিয়ার করুন যে কাসেম সিদ্দিকী রীতিমধ্যে মিডিয়ার সামনে বলেছেন, আমি মানুষের স্বার্থে এবং মানুষকে পরিষেবা দিতে আমি এই রাজনীতি ময়দানে এসেছি এবং আমাকে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে। কোন মানুষের পরিষেবা দিতে এসেছে? ওই তো প্রথম বলছি তো, মানুষের পরিষেবা। আমাদের ছাত্র নেতা আনিস খান, তানাকে পুলিশ ছাদ থেকে ফেলে মেরে দিয়েছিল, উনি নিজেই গিয়েছিল সেখানে আন্দোলন করতে, তার বিচারটা করুক। আমাদের ডাক্তার বোন, আমাদের আরজি কলেজে যিনি জানাকে সিভিক ভলেন্টিয়ার দিয়ে আরও ষড়যন্ত্র করে তানাকে মার্ডার করা হয়েছে, তার বিচারটা করুক। আরও অনেক বিচার মানুষ পাচ্ছে না, তাদের বিচারগুলো করুক। এখন এই কি বলবো বলেন তো, মানে এখন এ বিষয় উনি এসছে একরকম হাইলাইট হতে, ওনার কোনো মানে আমাদের কিচ্ছু যায় আসে না। কি বলবো, আমাদের কিচ্ছু যায় আসে না। দলে রাজনৈতিক ময়দানে এসছে, যেভাবে এসছে সেইভাবেই দেখা হবে। তবে ওই যেন পরে যেন বলে না, ওনাদের কাছ থেকেই আমরা শিখেছি, পরে যেন বলে না যে আমি হুজুর সাহেব বল খেলার মাঠে এসে বল খেলতে নেমেছি আর আমার পায়ে লাগলো কেন, যেন এই কথা যেন না বলে। ওনারাই আমাদেরকে শিখিয়েছিল, যখন আমাদের নওশাদ ভাইজান যখন রাজনীতিতে আসে, আব্বাস ভাইজান যখন রাজনীতিতে আসে, তখন ওনারাই আমাদেরকে শিখিয়েছিল যে পীর সাহেব বলে ময়দানে নেবে আর বলবো যে আমার পায়ে কেন লেগেছে, যেন এ কথা না হয়। তাই ওনাদেরকেও বলছি যে হুজুর সাহেব রাজনীতির ময়দানে আসবে, আসুক, ওয়েলকাম। তবে যেন বলে না যে আমি হুজুর সাহেব আমার পায়ে কেন লাগলো, যেভাবে আসবে সেইভাবে দেখা হবে। বেশ, আপনার নাম? আমার নাম আমিরুল বাগ।